এই যে মা, এসো এসো এসো, এদের সঙ্গে তোর আলাপ করিয়ে দিয়ে আয়। থাক থাক, আয় মা রঞ্জা, এদিকে আয়, আমার কাছে আয়। দেখছেন তো, একটু আগে বলছিলাম না যে আমার ছেলে রাস্তা থেকে পরমাত্মীয় খুঁজে এনেছে। কি মিলল না? আর দেখেই তো বুঝতে পারছেন যে উচ্চ বংশের মেয়ে, লেখাপড়া খুব ভালো। আমি তো মাঝে মাঝে ওর সঙ্গে কথাবার্তা বলতে কি হিমশিম খেয়ে যাই। আর তেমনই গৃহকর্মে নিপুণা। এই মেয়ে যে সংসারে যাবে, সেই সংসারকে একবারে লক্ষ্মীমন্ত করে রাখবে। আজ আমাদের উঠতে হবে। সে কি, পাকা কথার তো কিছু হলো না। পাকা কথা বলবেন না, মানে কোন ডেটটা হলে আপনাদের সুবিধা হয় বলুন। জেঠুমণি, আমি তাহলে এখন আসি। আরে তুমি কোথায় যাবে? না 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 না, বাড়ির সবাই এখানে রয়েছে, তুমি থাকো এখানে। আর তাছাড়া তুমি তো এ বাড়ির পার্মানেন্ট মেম্বার বলে কথা। কি দিনক্ষণ আর একটু ভেবে আমার মেয়ের সঙ্গে কথা বলে পরে আপনাকে জানাবো। আজ উঠি। সে কি কিছুই তো খেলেন না? না না, এই সময় আমরা কিছু খাই না। চলি, নমস্কার। নমস্কার নমস্কার। তাহলে ভালো করে ভেবে চিন্তে জানাবেন ফাইনাল দিনটা। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো ঘোষাল বাবু। মা, বাইরে হইতেছি। খারাপ বাবা, আসতেছি। আগো শুনছো, বলি আজ একটু তাড়াতাড়ি আসতে পারবে গো? আইস কেন? না না না, আইজ হইব না। আইজ আইজ অসম্ভব। আমার ইউনিভার্সিটির পর সারখান টিউশন আছে, আজ হইব না। ও, তাহলে তো আমাকে একাই যেতে হবে। কই যাইবা? আরে ওই পাশের বাড়ির বাচ্চাটার অন্নপ্রাশন আছে না, তা কিছু কিছু তো একটা কিনতে হবে। আর এ বাড়ির কারোরই তো কিছু খেয়াল থাকে না, তাই না? খেয়াল থাকুনের তো কথা না ময়না। পাশের বাসার বইয়ের লগে এক হইয়া হাঙ্গো মুন্ডুপাত করা ছাড়া তোমার তো আর কোনো কাম নাই। তাছাড়া তারা তো আঙ্গুরে নিমন্ত্রণ করে নাই, তোমারই করছে। কাজেই তোমারই ভাবতে হইব বই কি। দেখলেন তো, দেখলেন আপনি কেমন দ্বারা মানুষ আপনারা। সকলের বদল হয়, কিন্তু আপনাদের বদল হয় না। সারাক্ষণ একেবারে অহংকারে মটমটিয়ে আছেন, কারোর সঙ্গে একটু মেলামেশাও করেন না। আর আমি একটু পাঁচজনের সঙ্গে এসে কথা বলি বলে তাতেও আপনাদের রাগ। আরে বাবা, আমি তো পাঁচজনের সঙ্গে কথা না বলে ওই রকম অসামাজিক হয়ে থাকতে পারবো না। হয় না, কেউ তো তোমারে কারো লগে মেলামেশা করতে বারণ করে নাই। আর যদি কেউ বারণ করতো, তুমি কি তা শুনতা? শুনতাও না। তাহলে অত কথায় কাম কি? আর শুনো, তোমার লগে আমারে ওই অন্নপ্রাশনের উপহার কিনতে দোকানে কেন যাইতে হইব? এমন তো না যে তুমি একা বাইর হও না,
বা দোকানপাট চিনো না? শোনো শোনো, আমি না একা যাই বাধ্য হয়ে, হ্যাঁ, কিন্তু আমারও তো কখনো কখনো ইচ্ছে করে আমার স্বামীর সঙ্গে যেতে। নাকি নাকি ইচ্ছা হওয়াটা অন্যায়? না না ময়না, তোমার এই চাহিদা খান হয়তো অন্যায় না, কিন্তু তুমি তো জানো এইসব লৌকিকতা আমার পোষায় না। তাছাড়া যে টাকা উপার্জন কইরা ঘরে আনে, যার স্ত্রীর অনেক টাকা, অনেক শখের চাহিদা থাকে তার স্বামীর নিকট, সেই স্বামীর পক্ষে তো সম্ভব নয় মিশামিশি ঘুরা বেড়াইয়া পয়সা নষ্ট করণের। সোনা, হ্যাঁ কও মা। সারাদিন বিশ্ববিদ্যালয়ে এত খাটাখাটনি, তার উপর এতগুলো টিউশনি, সোহেলখানের কি হাল করছো দেখছো বাবা? তোমার জ্যাঠামশাই তো প্রায় দুঃখ করেন। এত পয়সা দিয়া কি হইব শোনা? এত টাকা কোন কামে লাগবো আমাদের? শুনুন, টাকার কিসের দরকার সে আপনি জানেন না কো? এই তো থাকি একখানা বস্তিতে, একখানা বাড়ি বানালেন, তাও সেখানে নার্গিসকে নিয়ে কি সব যেন কীর্তি কেলেঙ্কারি ঘটালেন যে সেখানে আর থাকাই হলো না কো। সেখানকার পাড়ার লোকেদের এমন খেপিয়ে দিলেন যে তারা আর ওখানে থাকতেও দেবে না কো। তা সারা জীবন কি ভাগাড়ে পড়ে থাকবো নাকি? হ্যাঁ, আর তাছাড়া এখন নয় আপনি কোপনির সংসার, কিন্তু কাল পরশু তার পরের দিন, কদিন পরে আমার কোলে এক দোকানে আসবে না সেটা কে বলতে পারে? হ্যাঁ, বড়ই অবান্তর কথা কইতেছো ময়না, বড়ই অবান্তর কথা কইতেছো তুমি। আমাগো শর্তের কথাগুলি তুমি ভুলা গেলেও আমি কিন্তু ভুল নাই ময়না। শোনো, তোমার সকল রকম জাগতিক চাহিদা আমি মিটাবো ময়না। তুমি যা চাও, সোনা দানা টাকা পয়সা, তুমি যা চাও আমি তাই দিব। প্রয়োজনে তার লিগা যদি আমার মুখে রক্ত তুইলা মরতে হয় আমি তাই মরু, কিন্তু শুধাই ওইটুক, এর বেশি এই জীবনে তুমি আমার নিকট হইতে কিছুই পাইবা না ময়না, কিছু। আর এখন কথা, আমার পরিষ্কার মনে আছে তোমার লগে আমার শর্ত হয়েছিল যে তুমি কোনোদিন কিরণের নাম খান উচ্চারণ করবা না। কথাখান তুমি ভুলা গেল, আমি কিন্তু ভুলি নাই। আর এইরূপ কথাগুলি যদি তুমি ভুলা যাও ময়না, তাহলে কিন্তু আমিও অনেক কথা ভুলা যাও। আমার এক পা ঘরে, এক পা খাটে। আমি যদি এই সংসার ত্যাগ কইরা চইলা যাই, তাহলে পৃথিবীর কোনো আইন, কোনো পুলিশ, কারো সাধ্য নাই আমারে ফিরাই আইনা তোমার লগে সংসার করতে বাধ্য করে। এই শোনো, ভয় দেখিও না বলে দিচ্ছি। হ্যাঁ, সর্বক্ষণ ভয় দেখাবে না তুমি। আমি এসেছিলাম একটা সাধারণ কথা বলতে, তার জন্য এত কথা। শোনো, কইবা না, যা তোমার কনের কথা না তা তুমি কইবা না। শোনো ময়না, টাকা উপার্জন করতে গেলে না খাটতে লাগে, আর খাটনের লিগার সময় লাগে। তাই সময় নষ্ট করার লেখান সময় আমার হাতে নাই। শেষ কইরা ফেলাইব আমার পোলাটার একদিনে, শেষ কইরা ফেলাইব। আর আমি মা হইয়া সেই দৃশ্য তুই চক্ষু বইরা দেখো, এবারে পোড়া কপাল আমার। কাইন্দু না মা, তুমি জানো মা, আমি যতক্ষণ ব্যস্ত থাকি আমি ভালো থাকি। যখনই আমি একা হইয়া যাই না মা, তখন একখান মুখ
আমার জানি বড়ই অপরাধী কইরা তুলে। তাই এই ঘুমাইয়া থাকার জায়গা থাকার মধ্যবর্তী অংশটুক আমি নিজের কামে ভরাইয়া রাখতে চাই মা। সোনা, আর মা তাছাড়া তুমি তো জানো আমি তো এই জীবনে ময়নারে কিছু দিতে পারি নাই। টাকা পয়সা দিয়া তারে যদি শান্ত রাখতে পারি, হ্যাঁ তাইলে সে যদি আমার শান্তিতে থাকতে দেয়। ঠাকুর ঠাকুর, আমার এমন পোলাটার জীবনকাল এমন কইরা দিলা কেন ঠাকুর? একটা দিনের লিগা আমার পোলাটা শান্তি পাইল না, একটা দিনের লিগাও শান্তি পাইল না। আমি যে মা হই আর সহ্য করতে পারতেছি না ঠাকুর। কাইন্দো না মা, কাইন্দো না। আমার দেরি হয়ে যাইতেছে মাগো। তুমি চিন্তা করো না মা, তোমার সোনা ভালো আছে। নিজের কষ্টটুকু কমানোর লিগা সেখান নূতন পথ বাহির করছে মা। আমি ভালো আছি। সোনা, সোনা, আচ্ছা, এরকম একটা কাজের কোনো মানে আছে মা? কোনো মানে আছে বলো? বাবা কেন করলো এটা? আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ইচ্ছে করে বাবা করেছে, এটা পরিষ্কার। কি দরকার ছিল বাইরের মেয়েটার সঙ্গে পরিচয় করে দেওয়া ওনার? যদি পরিচয় না করে দিত কি হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আচ্ছা, তুই বা এত রেগে যাচ্ছিস কেন সৌম্য? আর এই কথাটা তো সত্যি যে বিয়েটা যখন ঠিক হয়ে গেছে, যে মেয়েটা আসবে আমাদের বাড়িতে তার তো সবটা জানা উচিত। তাছাড়া দেখ, আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এটা তো ওদেরও জানা উচিত, অন্তত পিউয়ের অন্তত জানা উচিত। কেন রে, তুই পিউকে কিছু জানাসনি? এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, মেয়েটা আমাদের বাড়িতে এসে থাকছে, জানাসনি তুই? না, জানাইনি। কেন জানাসনি? কেন জানাইনি? আমার মনে হয়েছে একটা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলার কোনো দরকার নেই, জানাবার কোনো দরকার নেই। কিন্তু কি করে বুঝবো মেয়েটি বিপদে পড়ে এখানে এসে চিরকালের মতন ঘাড়ে চেপে বসবে, এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইবে না? সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় না। কি হচ্ছে সমব? আস্তে আস্তে কথা বল। কেন আস্তে? কেন আস্তে কথা বলবো কেন বলো? আমি কি ভুল বলছি? কোনটা ভুল বলছি না কোনটা ভুল বলছি বলো? আরে বাবা, অ্যাক্সিডেন্ট তো কত লোকের গাড়িতে হচ্ছে, কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেউ এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে? অ্যাটলিস্ট আমার জানা নেই। আচ্ছা, বারবার এক কথা বলে কি লাভ হয় জানি না বাবা। আরে ও তো ইচ্ছে করে আমাদের বাড়িতে থাকছে না। রঞ্জা, যা ঘরে যা। এই তো যা ওকে ঘরে নিয়ে যা। মিষ্টু, কেন এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, ঘরে যা। বড়দের কথার মধ্যে থাকাটা না আজকাল তোদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। চলো রঞ্জাদীপ। পিউ কি ভাবলো বলো তো আমাকে? আমি ভাবলাম যে কথাটা বলার কোনো দরকার নেই, ও এসছে বাড়িতে, দুদিন পর চলে যাবে। কি ভাবলাম এটা মিথ্যেবাদী, ঠকিয়েছি ওকে। এরকম একটা ঘটনা গোপন করে গেছি। তুই এভাবে কথা বলছিস যেন তোদের বিয়েটা হয়ে গেছে। মিমি, এবার তুমি কিন্তু ইলজিক্যাল কথা বলছো মিমি। বিয়েটা হয়ে গেলে কোনো প্রবলেম ছিল না, বিয়েটা হয়নি। আর বিয়েটা হয়নি বলেই কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কি বিয়েটা হয়নি তো কি বল? উফ, তোমরা বুঝবে না উফ। ঠিক আছে, এখন তুই পিউকে বুঝিয়ে বল যে আগে কেন বলতে পারিসনি।
আমি জানি না বাবার যে কি দরকার ছিল এত কথা বলার। বাবা কেন বলতে গেলে যে আমাদের বাড়ি পার্মানেন্ট মেম্বার? বাবা রে, আমাদের উপর না চেঁচিয়ে বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর যা। আমি একদম যে তোর কথাটা মানে বুঝতে পারছি না তা না, কিন্তু একটা সামান্য ব্যাপার, এটা এমন কিছু ব্যাপার নেই, এটা নিয়ে এমন অশান্তি করছিস তুই সৌম্য। সামান্য ব্যাপার? ব্যাপারটা তোমার কাছে সামান্য হতে পারে ছোটকা, আমার কাছে সামান্য ব্যাপার নয় এটা। দেখতে পেলে তো ওনারা আমাদের বাড়িতে এসে জল পর্যন্ত খেলেন না, স্পর্শ করলেন না। স্বাভাবিক না, মেয়ের বিয়ের কথা বলতে সে কেউ যদি আচমকা এরকম একটা ঘটনা শোনে। এখানেই তো পরীক্ষাটা হয়ে যাবে সৌম্য। স্বাভাবিক না, মেয়ের বিয়ের কথা বলতে সে কেউ যদি আচমকা এরকম একটা ঘটনা শোনে। এখানেই তো পরীক্ষাটা হয়ে যাবে সৌম্য। এটা তো কোনো আগে থেকে সাজানো ঘটনা নয়, আচমকা একটা অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট যা মানুষের জীবনটাকে বদলে দিয়েছে। আর সেই মানুষটা যে পরিবেশে এসেছে, যে বাড়িতে এসেছে, সেই বাড়ির সিচুয়েশনটাও বদলে গেছে। কেউ তো ইনহিউম্যান নয়। দেখো মিমি, একটা মেয়েকে বাড়িতে দয়া করে আশ্রয় দেওয়া হয়েছে, তাই বলে সে যে মাথায় চড়ে নাচবে, তাহলে প্রত্যেককে নিজের মাপটা জানতে হয়। কেউ যদি বাড়িতে দুদিন থেকে ভাবে যে এই বাড়ি পার্মানেন্ট মেম্বার হয়ে গেছে, সেটা তাহলে তার মূর্খামি। বড়মা, কিরে, তোকে যে বললাম আমি ঘরে চলে যেতে, গেলি না? দাঁড়িয়ে রয়েছিস কেন এখানে? বড়মা, আমি কাল চলে যাবো বড়মা। কোথায় যাবি তুই? আরে তোর কোথাও যাবার থাকলে আমরাই তো তোকে। আর কেউ নাই, তার উপর আলা আছে। যাত্রাপালা ডায়লগ শুনছি মনে হচ্ছে সত্যর সময়। সৌম্য, এনাফ। অনেকক্ষণ থেকে আমি দেখছি যে তুই মেয়েটাকে হিউমিলিয়েট করছিস। আরে বাবা, ওর কি দোষ? দাদা ওকে ডেকেছিল, তাই ও এখানে এসেছিল। ও নিজে থেকে এই ঘরে আসেনি, এটা তুই ভুলে যাস না। আর তাছাড়া ওরা যদি ব্যাপারটাকে একসেপ্ট করতে না পারে, সেটা ওদের সমস্যা। আর তোমারও তো জানা হয়ে গেল যে ওরা কেমন লোক। আচ্ছা মিমি, আমাকে একটা কথা বলে, উটকো ঝামেলাটা আমি কেন নেব? ফোনটা ধর। কি হলো? ফোনটা ধর, বাজছে তো। হ্যালো। হ্যালো, কে? সৌম্য? হ্যাঁ আমি। আপনারা ঠিক মতন পৌঁছে গেছেন তো? মানে আমি ফোন করতাম পিউকে একটু পরেই। ফোনটা বাবাকে যদি একবার দিতে, একটু কথা ছিল।